হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা রেসিপিতে। আজ আমি দেখো তোমাদের সাথে শেয়ার করছি রুই পোস্ত। তো কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চলো ঝটপট দেখে নাও আজকের আমার এই রেসিপিটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি রুই মাছ নিয়েছি আর সেটাকে অনেকক্ষণ আগেই লবণ আর হলুদ ছড়িয়ে রেখেছিলাম। তো একটু মাখিয়ে নিচ্ছি এখন। তো আমি এখানে মোট 8 পিস মাছ নিয়েছি। মুড়োটা রান্না করব না, বাকি 8 পিস মাছ আমি দেখো আজকে রুই পোস্ত বানাবো। তো এখানে তেল গরম হয়ে গেছে আর এই দেখো মাছগুলো আমি ভাজতে দিলাম। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর সেই ভাজা তেলেই আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের তেজপাতা, সেটাকে 2 টুকরো করে নিয়েছি। 4টে ছোটো এলাচ দিয়েছি, সেটা মুখ ফাটিয়ে নিয়েছি। আর দিয়েছি 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, একটা বড় সাইজের এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেশি হলেই মনে হয় টেস্টটা বেশি সুন্দর লাগে খেতে। তো এখানে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার সাথে আমি দিয়েছি একটা বড় সাইজের টমেটো আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো এগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু গলা গলা হয়ে যাচ্ছে। তো এখানে দেখো পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটা গলে গেছে। আর তারপরে দিয়ে দিলাম একটুখানি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা আমি খুব অল্প দিয়েছি, 6 থেকে 7 কোয়া রসুন দিয়েছি আর একটুখানি আদা। তারপরে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলা দেখলে লবণ দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ আর এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর তার সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। তো মশলাটা একটুখানি জল অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নেব। তো এই কষতে কষতেই দিয়ে দিলাম 1 চামচ চিনি, এতে টেস্টটা ভালো আসে, সব কিছু ব্যালেন্স থাকে। দেখো তারপরে দেখো এটাকে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখনও তেল ভালো করে ছেড়ে দেয়নি। তো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে খুব ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। তারপর দেখো এখানে আমি 2 চামচের মতো পোস্ত নিয়েছি আর তার সাথে আমি 8 পিস কাজু বাদাম দিয়ে বেটে নিয়েছি। আর এখানে 100 টক দই আছে, সেটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। তবে আমার এখনও মশলাটা কষানো হয়নি, তাই আমি এখন অ্যাড করছি না। কিছুক্ষণ আর একটু মশলাটা কষাতে হবে। দেখো এবার মনে হচ্ছে মশলাটা তেল ছেড়ে যাচ্ছে, খুব ভালো করে বেশ কষানো হয়ে গেছে, আদা রসুনের গন্ধটাও চলে গেছে। তো এই অবস্থায় আমি এবার পোস্তটা আর টক দইটা অ্যাড করে দেবো। তবে বেশিক্ষণ আমি এটাকে আর কষাবো না, জাস্ট নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো দেখো আমি পোস্তটা অ্যাড করে দিয়েছি। একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। এর সাথে এবার টক দইটা দিয়ে দিচ্ছি। আর টক দই দিয়েই দেখো আমি কিন্তু তার মধ্যে জল অ্যাড করে দিয়েছি। টক দইটা কোনোভাবে আমি মশলার সাথে কষাইনি। তো আমি যে পরিমাণ ঝোল রাখবো ঠিক সেই পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি। আমি একটু মাছটা একটুখানি ঝোল ঝোল করব। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। আর এই ফুটন্ত অবস্থায় আমি মাছের পিসগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দেবো।
দেখো সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর তারপর খুন্তি করে একটুখানি মাছগুলোকে ডুবিয়ে দিলাম। তো আমি যেহেতু এইটুকুই মানে গ্রেভিটা রাখবো, তো আমি সেটুকুই জল দিয়েছি। আর এর মধ্যে আমি চেক করে দেখে নিয়েছি লবণ সব কিছুর টেস্ট সব ঠিক আছে। আর আমি কোনো রকম এর মধ্যে ধনেপাতা বা গরম মশলা অ্যাড করবো না, অলরেডি আমি গরম মশলা প্রথমেই অ্যাড করেছি। তো দেখো বন্ধুরা, আমার রেসিপিটা একদম কমপ্লিট। আর আমি দেখো পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। তো দেখতে আমি জানি না কতটা সুন্দর হয়েছে বা কতটা কালার তোমাদের কাছে বোঝা যাচ্ছে, তবে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। অবশ্যই তোমরা বানিয়ে খাবে এইভাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।